জলাজমি ভরাট করা যাবে না, সম্প্রতি মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। আর তারপরেও দেখুন কিভাবে দিনে দুপুরে পুকুর চুরি হয়ে গেছে। গারুলিয়ার 13 নম্বর ওয়ার্ডে অবাধ বেনিয়ম, বেহাত 20 কাঠা জমি জুড়ে বিশাল পুকুর। 2015 থেকেই চলছিল পুকুর ভরাট। জমি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভালোই লাগছে, পুকুরটা আবার তৈরি হচ্ছে, কাজও ভালো হচ্ছে, লোকের সুবিধাও হবে। অরুণ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অরুণ, 2015 সাল থেকে পুকুর ভরাটের কাজ চলছিল, মানে একটু একটু করে ধীরে ধীরে চোখে, স্থানীয় বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে পুকুর ভরাটের কাজ চলছিল। একদমই তাই। গারুলিয়া পৌরসভার এই 13 নম্বর ওয়ার্ডে যে বিশাল জমি 20 কাঠার উপরে বড় পুকুরটা ছিল, এই এলাকার মানুষ সেই পুকুরে স্নান করতো বা প্রয়োজনীয় জিনিস কাজকর্ম মেটাতো। কিন্তু এই পুকুরে কিন্তু নজর পড়ে প্রমোটারদের। সেখান থেকে 2015 সাল থেকে কিন্তু পুকুরটা ধীরে ধীরে ভরা হয়। প্রায় 30% পুকুর কিন্তু ভরাটও হয়ে গেছে এবং সেই জমি প্লট করে বিক্রি করা হয়েছে। কিন্তু স্থানীয় মানুষ এবং স্থানীয় একটি ক্লাব তারা কিন্তু প্রতিবাদ করেছিল, কিন্তু প্রমোটারের এই ইসের প্রতি কিন্তু তাদের পেরে উঠতে পারেনি, তাদের সঙ্গে লড়াইতে পেরে উঠতে পারেনি। 2017 সাল পর্যন্ত কিন্তু পুকুর ভরাট হয়, কিন্তু এলাকার মানুষের হার মানে প্রমোটারের কাছে। এরপর কিন্তু যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই পুকুর কোনোভাবে কোনো জলাশয় বা পুকুর ভরাট করা যাবে না, এরপরে কিন্তু মানুষ একটু মনের জোর পায়। এরপর নিউজ 18 বাংলা তারা বিভিন্ন খবর দেখে জলাজমির, তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারপর কিন্তু ঘটনাস্থলে বিএলআরও দীপাঙ্কর রায় গতকাল এখানে আসেন এবং তিনি কিন্তু সরজমিনে ঘটনাটা দেখেন যে কিভাবে পুকুরটাকে আস্তে আস্তে আত্মসাৎ করে ফেলেছে। তিনি একেবারে কড়া মনোভাব নেন। তার পাশে দাঁড়ান যে কাউন্সিলর রয়েছে 13 নম্বরে রবি সাহা, তিনি কিন্তু এর প্রতিবাদ করেন এবং স্থানীয় একটি ক্লাব কিন্তু সহযোগিতা না করলে এই পুকুরটা কিন্তু আবার তিনি দায়িত্ব নিয়ে বলেন এই পুকুরটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকো, যারা প্রতিবাদ করেছেন স্থানীয় ক্লাবের সদস্য এবং কাউন্সিলর, শুনুন কি বলছেন। যখন দেখলাম পুকুরটা ভরে যাচ্ছিল তখন আমরা ক্লাব থেকে এগিয়ে আসলাম, কেস কামারি করলাম, করার পরে পুকুরটাকে আবার ফিরিয়ে আনছি। এলাকার মানুষ তাই চাইছে, কিছু অসাধু লোকরা চাইছে না, তাদের তো কেনা হয়ে গেছে জমি, ফেরত করে আমরা ছাড়বো। পুকুরটা বিগত 2017 সাল থেকে ভরার কাজ চালু হয়েছিল। এই পুকুরটা কিছু মানুষের কাছে ফলস দলিল করে বিক্রিও করা হয়েছে। গারুলিয়া পৌরসভা মিউটেশন তাদের ক্যান্সেল করেছে এবং বিল্ডিং প্ল্যানও ক্যান্সেল করেছে। বিএলআরওর যে ডিমার্কেশন, এই ডিমার্কেশনের ওপর দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে খনন কাজ করছি। পৌরসভাকেও আমরা জানিয়েছি। কথা বলবো অরুণের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অরুণ, পুকুরটা তাহলে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, বিএলআরও সমস্ত জমিটা তিনি মাপজোপ করেছেন এবং যে জমিটা অলরেডি বিক্রি হয়ে গেছে দুজন প্লট করে, তাদের কিন্তু নোটিশ ধরানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে এবং এই পুকুরটাকে যাতে ফিরিয়ে দেওয়া হয়। এলাকার মানুষ কিন্তু সোচ্চার হয়েছে। এলাকার মানুষের কাছে পাশাপাশি একটি স্থানীয় ক্লাব, তারা কিন্তু একেবারে এটার বিরুদ্ধে যে এই পুকুর কোনোভাবে ভরা যাবে না, এই নিয়ে কিন্তু সোচ্চার হওয়ার পর কাগজপত্র মোটামুটি রেডি। কিন্তু বিএলআরও যিনি বলছেন যে তিনি এই পুকুরের খনন করেই ছাড়বেন, হয়তো আগামী সপ্তাহেই এই পুকুরের মাটি আবার তুলে, কিন্তু যেই জমিটা বিক্রি হয়ে গেছে তাকে কিভাবে সরাবেন বা তার জমিটা কি করে নেবেন সেটা আইনি প্রসেসে চলবে, কিন্তু তাকে নোটিশ ধরানো হয়েছে। এই নিয়ে কিন্তু এলাকার মানুষের খুশি যে হয়তো পুকুরটা আবার কিছুদিনের মধ্যেই আগের অবস্থায় ফিরে পাবে। এলাকার মানুষ স্বস্তি পাবে। ওই এলাকার একটা বড় খেলার মাঠ রয়েছে, ছেলেরা খেলাধুলা করে এই পুকুরটাতেই স্নান করতো, কিন্তু ফলে এই সমস্ত কিছু তাদের এখান থেকে বরবাদ হয়ে গেছে। ফলে তারা চান যেভাবে হোক পুকুরটা আগের অবস্থায় ফিরে আসুক। এই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং এলাকার ক্লাবগুলো, দুটো ক্লাব রয়েছে, একটি ক্লাব বিশেষভাবে সক্রিয় হয়েছে সেখানে। ধন্যবাদ অরুণ। অভিযোগ পেয়ে পরিদর্শনে যান বিএলআরও এবং এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। আমাদের বাড়িটা কিনে না চলে আসছি ভাই, এখান দিয়ে কি করবো? কত দূর অব্দি জমি রয়েছে? এটার পরে সব পুকুর নোটিশ মিলা आने दीजिए, लड़का को आने दीजिए। लड़का बैठा रहेगा, लड़का को आने से। আমরা জানতে পেরেছিলাম যে পুকুরটা ভেস্টেড ল্যান্ডে আছে, আর সেটা এর আগেও আমি ইন্সপেকশন করেছিলাম, সেটা এনক্রোচমেন্টও হয়েছে। তো সেই এনক্রোচমেন্ট তো থাকার কথা নয়, আর আমরা সেই পুকুরটাকে আবার রেস্টোরেশনের কাজ শুরু করতে পেরেছি। পুকুরের ম্যাক্সিমামটা আমি রেস্টোর করতে পেরেছি, আর অল্পটুকু এরিয়াগুলো আছে যে তাদেরকে নোটিশ দেওয়া হবে, নোটিশে সরিয়ে নিলে অ্যাকর্ডিংলি কাজ হবে। ইতিমধ্যেই এই ভরাট পুকুরের জমি বিক্রিও করা হয়েছে বলে অভিযোগ। যিনি কিনেছেন, শুনুন তার বক্তব্য।
1600 তো হবে। আচ্ছা, আমি জবরদস্তি আমাকে দিতে হয়েছে, তো আমাদের তোমার যেখানে আমি খুবই একটা নেবো, কিন্তু আমি এখন টাকা দেবো, রেস্টি হবে তখন টাকা দেবো। তুমি বলছে কি এটা ভাঙা হবে, আমাদের পুকুর দেখে নিয়ে নি। আমি বলছি এটা তো ডোবা আছে, এর পাটটা হবে না, এটা তুমি কিনতে পারো, নিতে পারো। মানে সব বিক্রি হয়ে গেছে। কোনো নোটিশ পেয়েছিলেন পৌরসভার তরফ থেকে? হ্যাঁ, জমি কেনা 2-3 বছর পর আমরা নোটিশ পাচ্ছি। আবার আজকে বলছে এই করবো, ওই করবো, নোটিশ